পরিবর্তনে ক্যালেন্ডারের পাতা ঘুরে বছরের শেষ মাসটি ডিসেম্বর। শীতের আবেশ জড়ানো পিকনিক পিকনিক বাতায়ন, মন জুড়ে স্কুল ছুটি, তাই তো বেরিয়ে যাওয়া পিকনিকে। সকল ভাবনাকে দূরে রেখে উঠে বাসে পিকনিকের প্রভাতে চলার পথে। পিকনিক ভালোবাসে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। দৈনন্দিন জীবনের জড়তা দূর করতে পিকনিকের ভূমিকা কিন্তু অপরিসীম। পিকনিক আমাদের মনকে উৎফুল্ল করে তোলে। কাজের প্রতি যখন বিরক্ত এসে যায় তখন কিন্তু পারে এই পিকনিকই আমাদের জীবনের গতিকে বাড়িয়ে দিতে। মাঝে মাঝে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু আমাদের প্রত্যেকের একটু সময় বার করে নেওয়া উচিত, কারণ আমরা প্রত্যেকে সবাই খুবই ব্যস্ত, প্রত্যেকে নিজেদের কাজে সবসময় ব্যস্ত থাকি। তবুও এই ব্যস্ততার মধ্যেও পরিবারের সদস্যদের সাথে কিন্তু একটা আনন্দ ভরা মুহূর্ত উপভোগ করা খুবই দরকার। তো সবাই মিলে একসাথে সময় কাটানোর সব থেকে সেরা উপায় হলো পিকনিক বা বনভোজন। বনভোজনের প্রাণ হচ্ছে ফুর্তি। এখানে যারাই আসে তারাই সবাই কিছুক্ষণের জন্য হলে কিন্তু ফুর্তিবাজ হয়ে যায়। কেউ কাউকে ছোট না করে বরং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বলেই বনভোজন এতটাই সুন্দর। তপাস ক্রিয়েশন থেকে আমি তপা। আজকের ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তাই তো আমরা মহন্ত পরিবার সবাই মিলে চলছি পিকনিকের উদ্দেশ্যে। আর এবারের আমাদের গন্তব্যস্থল হলো পূর্ববস্তি। মানুষ মাত্রই বিনোদন চায়, এক্ষেত্রে সঠিক বিনোদন কিন্তু একমাত্র পিকনিক, যেখানে প্রচণ্ড দুষ্টামি থাকবে, হাসি ঠাট্টার ছলে। কীভাবে যে সময়টা বেশি সুন্দর হয়ে ওঠে সত্যি আমরা ভাবতেও পারি না। পিকনিক মানে যে শুধু খাওয়া দাওয়া এই সমস্ত কিছু থাকবে তা কিন্তু নয়, তার সাথে থাকবে হচ্ছে খেলাধুলা, নাচ গান, গানের কলি বা আড্ডাবাজি। প্রবীণ নবীন সবাই মিলে যেন এক হয়ে যায়। তো আমরা মোটামুটি 12টা সাড়ে 12টার দিকে পৌঁছে যাই। তারপরে আমরা নেমেই আগে টিফিনটা সেরে ফেলি। তো আমাদের টিফিনে ছিল পরোটা, মিষ্টি, কলা, আলুর দম, সমস্ত কিছু সেরে নিয়ে আমরা তারপরে ওখানে বেশ কিছুক্ষণ এনজয় করি। সবাই মিলে সব বাচ্চাদের সাথে খেলাধুলো করি, সবার সাথে খুব এনজয় করি, খুব আনন্দ করে সময়টা কিছুক্ষণ সময় আমরা কাটাই। পূর্ববর্তী জায়গাটা ভীষণ সুন্দর, আর আমরা ভীষণ সুন্দর একটা জায়গায় বসতে পেরেছি। পাশেই নদীর ধার, তার পাশেই আমরা বসেছি, বেশ সুন্দর। কয়েকটা জায়গায় গেছি পিকনিক স্পটে, কিন্তু আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে এই পূর্ববস্তি জায়গাটা। এবার চলো আমি তোমাদেরকে নিয়ে একটু চারপাশটা ঘুরে দেখাই। অনেকটা জায়গা জুড়ে এই পিকনিক স্পট। এখানে কয়েক জায়গায় অনেকে জায়গা করে নিয়ে বসেছে পিকনিক খেতে। এখানে একটা দারুণ জিনিস দেখলাম, এখানে দেখলাম কয়েকজন মিলে সব মহিলা সদস্যরা মিলে গোপালকে নিয়ে পিকনিক করতে এসেছে। এই যে এখানে আমি কিছুটা জায়গা না আবার মেলার মতনও দেখি। এখানে নাগরদোলনা এসেছে, ব্রেক ডান্স এসেছে, ছোটো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কয়েক খেলার জিনিস এসেছে। অনেকটা জায়গা, এখানে বাথরুমেরও সুন্দর ব্যবস্থা রয়েছে। এই পাশটা দিকে বাথরুমের ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা গাছগুলোতে দেখো সুন্দর করে রং করে দেওয়া রয়েছে। পিকনিক স্পটটা খুব সুন্দর দেখতে। তোমরা যদি পাও সময় সুযোগ করে এসো, ভালো লাগবে। এদিকটায় মাঠের মতন রয়েছে, এখানেও প্রচুর গাড়ি এসেছে, গাড়ি পার্কিং, এখানে পার্কিং জোন, এবং ওদিক থেকে ওখানেও বেশ অনেকে খাচ্ছে ওই দিকটায় বসে পিকনিক। এবার এই সাইডে বাচ্চাদের খেলার জন্য আবার ছোট্ট একটা পার্কেরও ব্যবস্থা রয়েছে। এখানে স্লিপার রয়েছে, দোলনা রয়েছে, খুব সুন্দর। আমরা বেশ এনজয় করেছি।
এখানে আবার কয়েকজন টেন্টও বানিয়েছে দেখছি, নদীর ধারে টেন্ট, বেশ ভালো লাগছে। তো মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, চারপাশটা একটু ঘুরে নিলাম। এখানে রান্না চলছে, এটা মাংস রান্না চলছে, আর এদিকে আমরা সবাই মিলে নাচানাচি করছি। পিকনিক মানেই তো নাচ গান এই সমস্ত কিছু থাকবেই, তো সবাই মিলে বেশ মজা করে এনজয় করছি। যেহেতু আমাদের রান্নার লোক নিয়ে যাওয়া হয়েছিল, তার জন্য আমরা সেরকম কিছুই কাজ করতে হয়নি। তো আমরা সবাই একটু ঘুরে বেরিয়েছিলাম, ঘুরে নাচ করে মজা করেই কাটিয়েছি সারা দিনটা। এটা প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া করার আগে একটা এই সাইডটাতে আসা হয়নি। এই সাইডে একটা পোল রয়েছে, আর চার সাইডে একটা সুন্দর ফাঁকা জায়গা রয়েছে। এই জায়গাটাও, এদিকটাও বেশ সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, বেশ ভালো লাগবে। আর ঠিক না সূর্যাস্তের সময়টা, তো এই সময়টা এত ভালো লাগছিল দেখতে, জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল, প্রাকৃতিক সৌন্দর্যটাকে জাস্ট উপভোগ করার মতন সৌন্দর্য এটা। মোটামুটি 4টা সাড়ে 4টা বেজে যায় রান্না শেষ হতে হতে, তারপরে সব খাওয়া দাওয়া শুরু হয়। তো সারাটা দিন খুব মজা করে আনন্দ করে আমরা কাটিয়েছি, সব বাচ্চারাও খুব মজা পেয়েছে, আর ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা এসে। তো তোমরাও যদি পরবর্তীতে আসতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও, আমি ওখানে কীভাবে যাবে তো সেই অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। আর পিকনিক মানেই হই হই করতে করতে রান্নাবান্না শেষে একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া। এই ছিল মহন্ত পরিবারের পিকনিক, এবারের পিকনিক, এবার বলতে 2023-এর লাস্ট 30 ডিসেম্বরে আমরা গেছিলাম পিকনিকে। তো আশা রাখছি আগামীতেও খুব ভালো করে আনন্দ করে কাটাতে পারবো। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, আর এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থেকো।